হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা কুইন লাইফস্টাইল। চলে এসেছি নতুন একটা কুলোর আর্ট নিয়ে। চলো তাহলে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক। এখানে আমি প্রথমে সাদা কালার দিয়ে একটা কোট করে নিচ্ছি যাতে কালারটা ভালোভাবে ফুটে ওঠে। এরপর মাঝখানটা আমি ইয়েলো করে নেব। ইয়েলো কালারটা আমি ভালোভাবে করে নেওয়ার পর এরপর আমি দেব অরেঞ্জ কালার। তার আগে আমি বলে নিই, এখানে আমি ইউজ করেছি অ্যাক্রিলিক ফেব্রিক কালার আর 12 নম্বর, 10 নম্বর আর 000 সাইজের ব্রাশ। অরেঞ্জ কালারটা ভালোভাবে করে নেওয়ার পর এরপর দেব আমি রেড কালার। রেড কালারটা আমি ভালোভাবে করে নেব। এখানে আমি একটু ইউনিক করার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, এই ফার্স্ট টাইম ট্রাই করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। এরপর আমি পেন্সিল দিয়ে সব আর্টগুলো করে নেব। পেন্সিল দিয়ে আর্টগুলো করলে আলাদাই একটা কনফিডেন্স পাওয়া যায়। ছোট থেকে আমার ছবি আঁকা বা যে কোনো ধরনের হাতের কাজের প্রতি আলাদা রকমই ভালো লাগা ছিল, বাট সেরকম প্রফেশনালভাবে কখনো কিছু করে ওঠা হয়নি। ফেসবুকে, ইউটিউবে এখন এই কুলোর আর্ট, মাটির থালার আর্ট দেখে নিজেকে আর সামলে রাখতেই পারলাম না। তাই আমিও ঝটপট কুলো আর রং তুলি নিয়ে বসে পড়লাম এই কুলোর আর্টটা করতে। যদিও অনেক ভুল ত্রুটি হবে, তাও চেষ্টা করতে ক্ষতি কি। এখানে আমি করে নিয়েছি বরের টোপর, মুকুট, গাছ কৌটো, যজ্ঞের আগুন, শাখা, পলা আর পান পাতা। এরপর আমি করে নেব গাছ কৌটোর রং। লাল কালারটা আমি সব কিছুতেই প্রথমে দিয়ে নেব। কালারটা আমি প্রথমে গাছ কৌটোর মধ্যে করে নেব, তারপরে আমি এখানে যজ্ঞের আগুনের উপর দিয়ে নিচ্ছি। এরপর আমি দেব দুটো পলার মধ্যে আমি লাল কালারটা ভালোভাবে করে নেব। এরপর আমি এখানে সবুজ কালারটা ইউজ করব, যদিও আমার কাছে ডিপ সবুজ কালারটা এখানে নেই, তাও আমি হালকা সবুজ কালারটাই করে নিলাম। যদিও আমি এখানে একটু কালারটা ডিপ করারই চেষ্টা করছিলাম, তাই 2-3 বার রিপিট করার পর কালারটা বেশ ভালোই লাগছিল, খুব একটা খারাপ লাগছিল না। এরপর আমি করে নেব গাছ কৌটোর মধ্যে সবুজ কালারটা ভালোভাবে চারিদিকে করে নেব। সবুজ কালারটা দেওয়ার পর গাছ কৌটোটা কেমন জানি রিয়েল মনে হচ্ছিল। জানি না তোমাদের কেমন লাগলো, বাট আমার তো খুব ভালোই লাগছিল। এরপর আমি শাখাগুলোতে সাদা রং দিয়ে নিচ্ছি, তারপরে মুকুটটাতেও দিয়ে নেব সাদা কালারটা। এরপর দেব আমি টোপুরটাতে। ভালোভাবে টোপুরটাতেও সাদা রংটা দিয়ে নেওয়ার পর আমি এখানে নিচের দিকটাতে ভালোভাবে এবার লিখে নেব একটা শায়েরি বা গানের লাইন, তোমরা এবার যা বলবে। আমি এখানে লিখে নিচ্ছি, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। লেখাটা ভালো লাগার জন্য আমি এখানে একটা লম্বা লাইন টেনে নিয়েছি যাতে লেখাটা একটু দেখতে ভালো লাগে। এরপর আমি গাছ কৌটোর মধ্যে ডিজাইন করে নিচ্ছি। ডট ডট টাইপেরই একটা ডিজাইন করছিলাম, ভাবলাম একটু ইউনিক টাইপের করব, বাট কিছু খুঁজেই পাচ্ছিলাম না কি করব। করার আগে কত কি মাথায় চিন্তা আসে, এটা করব সেটা করব, বাট করার সময় আর কিছুই মাথা কাজ করে না। অনেক ভাবনা চিন্তা করে এই ডিজাইনটাই করে ফেললাম। নিচের দিকে এই ডিজাইনটা করে নেওয়ার পর আমি উপরের দিকে একটা পদ্ম ফুল আঁকার চেষ্টা করলাম, বাট যাই হোক, আঁকার আগে ভাবছিলাম কি জানি কেমন হবে, বাট আঁকার পর বেশ ভালোই লাগছিল। আমার থেকে তো আমার মা দেখে ভীষণ খুশি। মা তো বলে গাছ কৌটোটা পুরো রিয়েলের মতো লাগছে, মার তো খুব পছন্দ। এরপর আমি যজ্ঞের আগুনের কৌটোর মধ্যে ডিজাইন করে নিলাম। তারপরে আমি করে নিচ্ছি এখানে বরের টোপরের মধ্যে। এখানে আমি এই টোপরের মধ্যে অনেকগুলো কালার ইউজ করেছি, যেমন লাল, সাদা, অরেঞ্জ আর সবুজ। এরপর আমি ভালোভাবে ডিজাইনটা করে নেব। উপরে ডিজাইনটা করে নেওয়ার পরই আমি এখানে মুটুকের ডিজাইনটাও করে নিচ্ছি সেম কালারগুলো দিয়েই। এরপর আমি শাখা পলাগুলো ডিজাইন করে নেব যাতে মনে হয় একটু সোনার ছোঁয়া আছে, তাই আমি শাখা পলাগুলোর মধ্যেও একটু হলুদ কালারটা দিয়ে নিলাম। পাতাগুলো কলকা আঁকার জন্য লাল টিপ দিয়ে নিলাম। এরপর আমি যজ্ঞের আগুনটাতেও আগুনটা করে নিচ্ছি। পান পাতাগুলোতে লাল টিপের সাইডে সাইডে সাদা টিপ দিয়ে আমি এখানে কলকা করে নিলাম। বাঙালির বিয়ের কুলো বলে কথা, একটু সাবেকিয়ানার ছোঁয়া না থাকলে কি হয়, তাই 000 সাইজের ব্রাশ দিয়ে আমি এখানে কলকা করে নিচ্ছি।
প্রথমে করার আগে ভাবছিলাম কি জানি কীরকম হবে, আদৌ ভালো হবে কি না, করতে পারবো কি পারবো না, কত ধরনের না চিন্তা হচ্ছিল। যাই হোক, সব করার পর কমপ্লিট হওয়ার পরে আমার তো বেশ ভালোই লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকন বাটনটি টং করে বাজিয়ে দাও, যাতে ভিডিওটার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। পুরো কুলোটা কলগা করে নেওয়ার পর এরপর আমি সাইডে সাইডে একটু একটু করে কলগা করে নিচ্ছি। সবশেষে জানিয়ে দিচ্ছি, এটা কিন্তু কোনো অর্ডারের ছিল না, এটা নিজের ইচ্ছে মতোই করেছিলাম। সব থেকে পুরোপুরি কলকাটা করে নেওয়া হয়ে গেল। এরপর সবশেষে আমি অ্যাক্রিলিকের ভার্নিশটা দিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে ধুলো ময়লা বা জল পেয়ে জিনিসটা খারাপ না হয়ে যায়। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।